এইচএসসি 25 ব্যাচ, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? তো দেখা যাচ্ছে যে তোমাদের রুটিন সবাইকে দিয়ে দিছে। সামনে তোমাদের এইচএসসি পরীক্ষার খুবই অল্প দিন বাকি, মানে প্রায় এক মাসের মতো বাকি। তো আজকে হচ্ছে গিয়ে 20 মে, আর তোমাদের পরীক্ষা শুরু দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে 26 জুন। তো সেক্ষেত্রে বলা যায় যে নেক্সট মাসের 20 তারিখ থেকে তোমরা তোমাদের প্রিপারেশন শুরু করে দিবা, মানে ফাইনাল প্রিপারেশন যেটাকে বলে, আলটিমেট প্রিপারেশন। তো এখনও তো প্রিপারেশন নিবা, বাট ওই সময় থেকে হচ্ছে একেবারে পরীক্ষার জন্য একবার ফাইনাল প্রিপারেশনটা স্টার্ট করবা। তো সেটার বলতে গেলে আর মাত্র এক মাসের মতোই বাকি আছে। তো পরীক্ষা এখানে দেখা যাচ্ছে তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে টোটাল 13টা পরীক্ষা। তো 30 দিন যদি হিসাব করো, পার পরীক্ষা 2 দিনের একটু বেশি সময়, মানে 3 দিনও নাই সময় তোমাদের কাছে। তো সেক্ষেত্রে অনেক একটু প্যানিক করতে পারো যে এত অল্প সময় আমি কীভাবে প্রিপারেশন নিব, এত অল্প সময় প্রিপারেশন নিতে গেলে কোন জায়গা থেকে তোমরা হেল্প পাবা, এটা নিয়ে তোমাদের একটা ভয় লাগতে পারে। বাট দেখা যাচ্ছে যে 30 দিন হিসাব করলেও প্যানিক করার কিছু নাই, কারণ প্রায় অনেক পরীক্ষা আগে দেখবে মোটামুটি গ্যাপ আছে। যেমন দেখো দেখো হচ্ছে তোমাদের যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের আগে তোমাদের এখানে দেখা যাচ্ছে প্রায় 6 দিন গ্যাপ। তো এই 6 দিন গ্যাপ আছে, তো কয়েকটা পরীক্ষা আগে 5 দিন 6 দিন এরকম করে প্রায় গ্যাপ আছে। তো সেক্ষেত্রে সব মিলিয়ে বললে তোমাদের 30 দিনেরও কিছু বেশি সময় তোমরা পাইতেছো টোটাল। তো অত প্যানিক করার কিছু নাই, কারণ এই 6 দিন তো তুমি আর কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়বা না। এই 6 দিনের মধ্যে 3 দিন দেখা যাচ্ছে তুমি কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়তেছো, বাকি 3 দিন কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়তেছো। আর হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের আগে যেহেতু মাত্র একদিন গ্যাপ, তো সেক্ষেত্রে আগে থেকে একটু আগে রাখতে পারতেছো। তো শুরু থেকে যদি দেখো, তোমরা বাংলা ফার্স্ট পেপার প্রথমে শুরু, তো 4-5 দিন আগে তোমরা বাংলা ফার্স্ট পেপার পড়া স্টার্ট করতে পারো, অথবা তারপর সেকেন্ড পেপার আগে 2 দিন, সেকেন্ড পেপারের জন্য 2 দিনে বেশি লাগার কথা না। আর ইংরেজি পরীক্ষার আগে একদিন করে গ্যাপ আছে। তো আশা করি ইংরেজি পরীক্ষা একদিন গ্যাপ মোটামুটি এনাফ, তবে তোমরা এই এক মাসেও কিছুটা মানে আগায় রাখতে পারো পড়াশোনা। আর আইসিটি পরীক্ষা যেটা দেখতেছো, আইসিটি পরীক্ষাকে 4 দিন গ্যাপ আছে। এদিকে দেখা যাচ্ছে ফিজিক্স পরীক্ষা আবার তোমাদের একটু কম গ্যাপ আছে। তো সেক্ষেত্রে আইসিটি পরীক্ষা যেহেতু তোমাদের 4 দিন লাগবে না, 3 দিন বা 4 দিন গ্যাপ আছে, তোমাদের এতদিন লাগতেছে না। তো 2 দিন ধরো, 3 তারিখ ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে এসে 3 তারিখ রাতে আর 4 তারিখ, এই 2 দিন তোমরা একটু ফিজিক্স আগে রাখতে পারো, ফিজিক্স ফার্স্ট পেপারটা অথবা সেকেন্ড পেপারটা একটু আগে রাখতে পারো। আর হচ্ছে তারপর হচ্ছে তোমরা বাকি 2 দিন আবার আইসিটি পড়তে পারো। তারপর হচ্ছে ফার্স্ট পেপার যেটা আছে, ফার্স্ট পেপার আগে বাকি 2 দিন গ্যাপ আছে, সেই 2 দিনে ফিজিক্স ফার্স্ট পেপার পড়লা। তারপর হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার পড়লা। তারপর কেমিস্ট্রি আগে বললামই তো প্রায় 6 দিন গ্যাপ। তো সেক্ষেত্রে হচ্ছে এই 6 দিনের মধ্যে 3 দিন সেকেন্ড পেপারটা আগে রাখবা, যেহেতু সেকেন্ড পেপার অর্গানিক আছে, তো একটু বেশি সময় লাগে। তো আর বাকি 3 দিন কেমিস্ট্রি ফার্স্ট পেপার প্রিপারেশন নিলা। আর হচ্ছে সেকেন্ড পেপারের আগে আবার একদিন গ্যাপ আছে, তো আগের প্রিপারেশন আর লাস্ট যে একদিন, এই 4 দিন মিলে তোমাদের একটা মোটামুটি ভালো প্রিপারেশন হয়ে যাবে। আবার হচ্ছে বায়োলজিও আছে। তো এই বায়োলজি তোমরা হচ্ছে গিয়ে বায়োলজির আগে প্রায় 5 দিনের মতো গ্যাপ আছে দেখতেছি আমরা। আর তারপর সেকেন্ড পেপার আগে মাত্র একদিন। তো ওই 5 দিনে ধরো 2 দিন তুমি সেকেন্ড পেপার আগে রাখলা, বাকি 3 দিন হচ্ছে গিয়ে ফার্স্ট পেপার পড়লা। তারপর সেকেন্ড পেপার আগে ওই একদিন গ্যাপ মিলে তোমরা টোটাল একটা প্রিপারেশন নিতে পারবা। হায়ার ম্যাথের আগেও দেখা যাচ্ছে তোমাদের প্রায়, যেহেতু জুলাই 31 মাস, তো এখানেও প্রায় টোটাল তোমাদের 5 দিনের মতো একটা গ্যাপ আছে। তো সেক্ষেত্রে এই 5 দিনের গ্যাপে তোমরা সেকেন্ড পেপার একটু আগে রাখলা, তারপর হচ্ছে বাকিটা হচ্ছে কি মানে এইভাবে একটু ট্যাকটিক্যালি তোমাদের একটু পড়া লাগবে। ট্যাকটিক্যালি যদি পড়ো তাহলে মোটামুটি তোমাদের এই রুটিনের ভিতরে তোমরা একটা ভালো একটা প্রিপারেশন নিতে পারবা, মানে এক্সামের সময়ই তোমরা একটা প্রিপারেশনটা তোমরা গুছিয়ে নিতে পারবা। আর এখন তোমাদের কাজ যেটা হবে যে সব কিছু একটা কম্পেয়ার একটা নোট বানায় রাখতে পারো, অথবা কেউ হচ্ছে গিয়ে সবগুলোই একটু প্রিপারেশন নিয়ে মানে মোটামুটি সবগুলো চ্যাপ্টার সব কিছু একটা ভালো একটা ওভারভিউ নিয়ে রাখতে পারো, যাতে তোমার ওই সময় একটু পেজ উল্টালে অথবা একটু খাতা দেখলে অথবা বইয়ে একটু মার্ক করে রাখতে পারো, ওই মার্কগুলো দেখলেই যাতে সব কিছু তোমাদের মনে চলে আসে, ইজিলি মনে করতে পারো, তখন হচ্ছে তোমাদের পড়াটা অনেকটা স্মুথ হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমাদের অনেকেরই চিন্তা থাকে যে তোমরা প্রিপারেশনটা কীভাবে নিবা বা এই কম সময়ের ভিতরে প্রিপারেশনটা কীভাবে গুছাবা। তোমাদের প্রিপারেশন সহজ করার জন্য ডিএমসি স্টেশন থেকে তোমাদের একটা নিয়ে আসা হয়েছে, একদম ফ্রি ক্লাস নেওয়া হবে, যেটা আমরা এইটার সিরিজটার নাম দিয়েছি পরীক্ষায় যা আসবে তাই সিরিজ। এই সিরিজে তোমাদের বাংলা, ইংলিশ থেকে শুরু করে একদম সায়েন্সের সব সাবজেক্টের সবগুলোর ক্লাস দিয়ে দেওয়া হবে। ক্লাসগুলো আপলোড হবে তোমাদের ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলটায়, এখানে সব ক্লাসগুলো আপলোড দেওয়া হবে। তাছাড়াও তোমাদের জন্য একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। এই গ্রুপে তোমাদের যার যে ধরনের সমস্যা আছে বা যেই সমস্যার সম্মুখীন হচ্ছে সেগুলো তোমরা পোস্ট দিবে, সব ভাইয়েরা দেখবে সেখানে আছে, সব ভাইয়াদের তোমরা জানাবে তোমাদের সমস্যাগুলো, ভাইয়েরা তোমাদের যতটুকু প্রয়োজন সাহায্য করার চেষ্টা করবে। তাছাড়া বিভিন্ন গাইডলাইন বা যা প্রয়োজন সব কিছু তোমাদের এখানে দেওয়া হবে। তো তোমরা অবশ্যই এই ফেসবুক গ্রুপটায় এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবে এবং ফেসবুক গ্রুপটা জয়েন করে রাখবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি ইনশাআল্লাহ খুবই ভালো হবে। তো
তো এই তো আশা করি তোমরা তোমাদের প্রিপারেশন ঠিকভাবে নিতে পারবা, যেভাবে বলতেছি সেভাবে তোমরা মোটামুটি আগাইলে দেখবা তোমাদের প্রিপারেশন মোটামুটি অনেকটা সহজ হয়ে যাবে। আর এখন হচ্ছে যে অল্প কিছু সময় আছে, এই সময় তোমাদের প্রিপারেশনটা একটু গুছায় নাও, এখন হচ্ছে গুছায় নেওয়ার সময়। আর এক্সামে যে গ্যাপগুলো আছে সেই এক্সামে গ্যাপগুলো হচ্ছে প্র্যাকটিসের সময়। এখন তোমরা গুছায় নিবা, সব কিছু একটা ওভারভিউ নিয়ে রাখবা, ওই সময় তোমরা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবা, টেস্ট পেপার সলভ করবা, তাহলে দেখবা মোটামুটি তোমাদের একটা ভালো প্রিপারেশন হয়ে যেতেছে। আর আরেকটা জিনিস যেটা তোমাদের সকলের প্রয়োজন হয় সেটা হচ্ছে গিয়ে কোন জায়গা থেকে কী পড়বো, কারণ বইয়ে অনেক কিছু থাকে, সব কিছু জীবনও পরীক্ষা আসবে না তোমার, ইভেন অ্যাডমিশনও সব কিছু আসে না। তো কোন জায়গা থেকে কী আসবে সেগুলোর জন্য হচ্ছে গিয়ে তোমাদের মানে আমাদের ডিএম স্টেশনের পক্ষ থেকে তোমাদের জন্য একটা সিরিজ নিয়ে এসেছি, যে পরীক্ষা যা আসবে তাই সিরিজ। মানে হচ্ছে গিয়ে পরীক্ষা তোমাদের যা যা আসবে, যেগুলো প্রয়োজন, যেগুলো অপ্রয়োজন সেগুলো পড়াবো না, যেগুলো প্রয়োজন শুধুমাত্র সেগুলো তোমাদেরকে পড়াবো, যাতে তোমাদের একটা ভালো প্রিপারেশন হয় এবং তোমরা এইচএসসিতে কাঁপায় দিয়ে আসতে পারো। বুঝতে পারছো? আসসালামু আলাইকুম।